বুড়ি, তুমি আমাকে কেন ডাকছো? মেনুকা, আমি তোমার সাথে একটা বিশেষ কথা বলার জন্য এসেছি। কি কথা, তাড়াতাড়ি বলো, আমার খুব খিদে পেয়েছে, পুকুরের মাছ ধরে খেতে যাব। আরে নূপুর, কাল রাতে আবার শুনলি আমার দিদা বলছে শাকচুন্নি নাকি রেগে ছটফট করছিল পুকুর পাড়ে। তাই শুনে আমার ভয়ে একেবারে শরীর থরথর করে কাঁপছিল। ওরে বকুল, শাকচুন্নি আবার পুকুর পাড়ে আসে নাকি? ওসব ভূতের গল্প বললে আমারও তো হাঁটু কাঁপে। হঠাৎ পুকুর থেকে ঝপাঝপ ডলফিনের মতো জল ছিটকে ওঠে। জানলা খুলে দেখবার মতো সাহস আমার হয়ে ওঠেনি। সন্ধ্যা হয়ে গেলে আমি ঘরের ভেতর ঢুকে যাই, সকাল না হওয়া অবধি আর বেরোই না। জানিস, রোজ রাতে শাকচুন্নি মাছ তুলে নিয়ে যায়। কি বলছিস, তাই নাকি? আমি তো শুনেছিলাম শাকচুন্নি নাকি শুধু রাতের বেলা মানুষের কাছে রক্ত খেতে যায়, কিন্তু সে যে পুকুরের থেকে মাছও খায় এই প্রথম জানলাম। শোন, আজ রাতে আমরা দুজনে মিলে লুকিয়ে দেখার চেষ্টা করব কি করে শাকচুন্নি দিঘি থেকে মাছ তুলে খায়। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে, আমি শাকচুন্নিকে দেখলে যদি অজ্ঞান হয়ে যাই। আমি তো আছি তোর সাথে, আমরা ঘরের ভেতর থেকে জানলার ফাঁক দিয়ে লুকিয়ে দেখব, ভয় পাওয়ার কিছু নেই। তুই যখন বলছিস তাহলে তাই করব। রবি, তুই কি খবরটা পেয়েছিস? তুই কি পুকুরের মাছ গায়েব হয়ে যাওয়ার কথা বলছিস? হ্যাঁ, ঠিক তাই। আরে আমি সকালে উঠে দেখি 3টে বড় রুই মাছ ডান দিকে ভেসে উঠেছে, কিন্তু মাথা নেই। এটা মানুষ পারে নাকি? নিশ্চিত শাকচুন্নির কাজ। সর্বনাশ, এ তো ভীষণ চিন্তার বিষয়। এই শাকচুন্নি হঠাৎ আমাদের গ্রামে কি করে এলো, সেটাই তো বুঝে উঠতে পারছি না। তাই তো আমিও ভাবছি, এভাবে চলতে থাকলে আমাদের পুকুরের একটা মাছ অবশেষ থাকবে না। হ্যাঁ রবি, তুই ঠিকই বলেছিস। আমাদের শীঘ্রই এর একটা নিদান বের করতে হবে, নইলে যে আমরা ভীষণ সমস্যার মুখে পড়ব। কিন্তু কি করি ভেবে পাচ্ছি না। আমাদের জীবিকার একটি সাথে মাছ বিক্রি করা, যদি পুকুরে মাছ না থাকে তাহলে কি করে হাটে গিয়ে মাছ বিক্রি করব বলতো? বড়ই সমস্যার মুখে পড়ে গেছি আমরা। শাকচুন্নির সাথে মোকাবিলা করার মতো সাহস ও শক্তি আমাদের সাধারণ মানুষের নেই। হুম, হিংস্র জানোয়ার হলেও আমরা গ্রামবাসীরা মিলে কিছু একটা উপায় বের করতাম, কিন্তু শাকচুন্নি, সে তো তাজা মানুষ খায়। ভাবছি গ্রামের মোড়লের কাছে গিয়ে আমরা সমস্যার কথা বলবো, যদি উনি কোনো নিদান দিতে পারেন। একদম সত্যি কথা বলেছিস, এভাবে তো হাতে হাত রেখে বসে থাকা যায় না, কিছু একটা বিকল্প তো ভাবতেই হবে। দাদা, মাছ নেই কেন? কি বলবো, রাতে আবার সব তুলে নিয়ে যাচ্ছে। আমি বলছি, গ্রামে শাকচুন্নি এসেছে, রোজ রাতে দিঘি থেকে মাছ তুলে খেয়ে ফেলছে। শুনেছি শাকচুন্নি নাকি আগে এক সুন্দরী ঘরের বউ ছিল। ওরে শোন, আমিও শুনেছি সে নাকি এক ঘরের ভালো বউ ছিল। শ্বশুরবাড়ির লোকেরা তাকে মাছ ধরতে পাঠাতো, সেই মাছ ধরতে গিয়েই নাকি মারা যায়। অপঘাতে মৃত্যুর জন্য সে শাকচুন্নি হয়ে যায়। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো ওর ক্ষুধা কখনো কমবে না, সে মাছের আত্মা হয়ে মাছ খুঁজবেই। সর্বনাশ! শাকচুন্নি তাহলে গ্রামবাসীর জন্য ভীষণ বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। মাছের সাথে সাথে যদি মানুষের তাজা রক্ত খাওয়া শুরু করে দেয়, তাহলে তো গ্রামের একটিও লোক বেঁচে থাকবে না। মানুষের রক্ত খেতে পারছি না তো কি হয়েছে? এই পুকুরের তাজা তাজা মাছ তো খেতে ভালোই লাগে। ওরে বাবা রে বকুল, আমার খুব ভয় লাগছে। ওরে বাবা রে, আমি ভয়ে মরে গেলাম রে। পুকুর আসতে কেন জোরে জোরে কথা বলছিস? শাকচুন্নি শুনতে পেলে আমাদের আস্ত গিলবে। ওরে বাবা, শাকচুন্নির ভয়ানক চেহারা, চোখগুলো দিয়ে আগুন বেরোচ্ছে, ধারালো দাঁতগুলো দিয়ে কিভাবে মাছগুলো চিবিয়ে খাচ্ছে।
নুপুর, আমারও ভয় করছে, তুই বেশি কথা বলিস না। এবার চল চুপচাপ জানলাটা বন্ধ করি। আর পাচ্ছি না, পুকুরের মাছ সব শেষ হয়ে যাচ্ছে। এইভাবে রোজ রোজ শাকচুন্নির পুকুর থেকে মাছ ধরে খেয়ে ফেললে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আরে ব্যবসা তো পরের কথা, আমার বিয়ের জন্য যে টাকা জমাচ্ছিলাম সব শেষ হয়ে যাচ্ছে। তুই বিয়ে করবি নাকি শাকচুন্নির সাথে? আমার মতে গ্রামের বুড়ির কাছে সকলে মিলে যাই। ওঝা বলে কথা, উনি নিশ্চয়ই কোনো নিদান দিতে পারবেন। কিন্তু বুড়ি তো ছোটখাটো অসুখের জন্য চিকিৎসা করেন, উনি কি পারবেন শাকচুন্নিকে সাহায্য করতে? আগে সকলে একবার ওনার কাছে গিয়ে আমাদের সমস্যাটার কথা বলি, তারপর উনি কি বলে সেটা শুনে আগামী দিনের জন্য পরিকল্পনা করব। বেশ, সেটাই ভালো হবে। তাহলে সকলে মিলে যাই বুড়ির কাছে। হ্যাঁ হ্যাঁ, বুড়ির কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, বুড়ির কাছে যাই। এত হইচই কেন? কি ব্যাপার, সকলে মিলে হঠাৎ আমার কাছে কি উদ্দেশ্য নিয়ে? শাকচুন্নি কি তোমাদের চুল ছিঁড়েছে? না বুড়িমা, আমাদের মাছ খেয়ে খেয়ে পুকুর খালি করে দিচ্ছে শাকচুন্নি। আমি জানি, সেই মেয়েটা আগে খুব ভালো ছিল, ওর নাম ছিল মেনকা। আরে, যেমন রূপ তেমনি গুণে গ্রামটাকে একেবারে প্রাণবন্ত করে রেখেছিল। মেনকা? বাহ, কি সুন্দর নাম ছিল শাকচুন্নির। তার শ্বাসরোধ হয়ে মারা যায় একদিন। মাছ ধরতেই পা পিছলে পড়ে যায় ডোবার গভীর জলে। তারপর থেকেই সে শাকচুন্নি হয়ে গেছে। তাহলে সে কি এখনো যায়? চুপ, ও যদি শুনে ফেলে তোমার গলা দিয়ে মাছ বের করে দেবে। ওরে বাবা, এসব শুনলে তো আমার গা থরথর করে কাঁপে। কবে যে আমরা এই শাকচুন্নির হাত থেকে মুক্তি পাবো? বুড়িমা, আমরা মরিয়া হয়ে আপনার কাছে শাকচুনির একটি ব্যবস্থা করার জন্য নিদান নিতে এসেছি। দয়া করে আমাদের গ্রামবাসীদের আপনি বাঁচান। ঠিক আছে, আজ রাতে সকলে আমার সাথে পুকুর পাড়ে যাবি। আমি মেনুর সাথে কিছু যুক্তি করব। আমার পুকুরে গুড়গুড় করিস? মেনকা, আমি এই গ্রামের বুড়িমা, তুই সামনে আয়। বুড়ি, তুমি আমাকে কেন ডাকছো? মেনকা, আমি তোমার সাথে একটা বিশেষ কথা বলার জন্য এসেছি। কি কথা, তাড়াতাড়ি বলো, আমার খুব খিদে পেয়েছে, পুকুরের মাছ ধরে খেতে যাব। মেনকা, তুমি মানুষজনের মাছ খেও না। ওরা সকলে ওই মাছগুলো হাটে বাজারে বেচে পেট চালায়। তুমি ওদের মাছগুলোকে আর খেও না। বলো, কি করলে তোমার ক্ষুধা মিটবে? আমার ক্ষুধা চিরকালের, আমাকে কেউ আদর করে না, কেউ খেতে দেয় না, তাই আমি এই পুকুর পাড়ে নিজের আস্তানা গড়েছি। এখান থেকে কেউ আমায় সরাতে পারবে না। মেনকা, আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার ক্ষুধা দুঃখ মেটানোর। বলো, তোমার মনে কিসের দুঃখ? আমি আগে খুব ভালো পরিবারের বউ ছিলাম। আমার স্বামী আমায় খুব ভালোবাসতো, কিন্তু তার পরিবার আমায় কষ্ট দিত। একদিন সে বলল, মেনকা, আজ মাছ ধরতে চাস? বড় মাছ চাই। আমি গেলাম, আর ফিরে আসতে পারলাম না। তোমার কষ্টের কথা শুনে আমরা মর্মাহত, কিন্তু তোমার এই মাছ খেয়ে ফেলার জন্য আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তুমি দয়া করে আমাদের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাও। আমি চলে যাব দূরের প্রান্তে, কিন্তু তার আগে আমাকে একটা আস্ত বোয়াল মাছ খাওয়াতে হবে। আমি চিরতরে চলে যাব। ঠিক আছে, তোমার বোয়াল মাছ খাবার ইচ্ছে আমি পূরণ করব। তুমি কথা দাও, ইচ্ছে পূরণ হলে চলে যাবে। আমি কথা দিলাম, বোয়াল মাছ পেলেই আমি এই গ্রাম থেকে চলে যাব। তবে
হরি, ও রবি, তোমরা সকলে মেনকার জন্য একটা বিশাল বোয়াল মাছের ব্যবস্থা করো। নিশ্চয়ই, আমরা যে করেই হোক একটা বড় মাপের বোয়াল আমরা শাকচুনির জন্য আনবই আনবো। তুই ভাবছিস বোয়াল মাছ খুঁজে পাবো? বোয়াল তো এখন বিলুপ্ত প্রায়। পুরনো দিঘির কাছে যাই, শুনেছি সেখানে একটা বুড়ো বোয়াল আছে। তোমাদের সাথে আমরাও যাব না, শাকচুনি যদি রেগে যায়। আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও, আমিও যাব। ঠিক আছে, তবে একদম মুখ বন্ধ করে শান্ত হয়ে থাকবে। এই অসময়ে বোয়াল মাছ পাওয়াটা খুবই চাপের বিষয়, কিন্তু আমাদের যে করেই হোক শাকচুন্নির জন্য বোয়াল মাছ ধরে আনতেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস রবি, নইলে যে আমাদের দুর্দশা শেষ থাকবে না। ও ভাই, এটা কি বোয়াল নাকি কুমির? একটু দামা দাও তুলে, মনে তো হচ্ছে বোয়াল মাছ। ধর ধর ধর, এই তো, এটা তো বোয়াল মাছ, তাড়াতাড়ি ধরে ফেলো, না হলে আমরা শাকচুনির অত্যাচার থেকে কখনো মুক্তি পাবো না। এই তো পেয়ে গেছি। যাক, অবশেষে অনেক চেষ্টার পরে বড় বোয়ালটা ধরে ফেলতে পারলাম। হ্যাঁ, একদম ঠিক বলেছিস হরি, মাছটা ধরতে পেরে মনে এক অদ্ভুত শান্তি পেলাম। এবার গ্রামবাসীরা সকলে তাদের সমস্যা থেকে মুক্তি পাবে চিরকালের জন্য। এবার শাকচুন্নি এই বড় টাটকা বোয়াল মাছকে তুষ্ট হয়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে। বুড়িমা না থাকলে আমরা হয়তো শাকচুনির এই বিষয়টাকে কখনো সমাধান করতেই পারতাম না। যাক, একবার গ্রামে ফিরে গিয়ে এই বিশাল বোয়াল মাছটাকে একবার বুড়িমাকে দেখিয়ে আসি। ও বুড়িমা, কোথায় গেলে? এই দেখো দেখো, শেষমেশ অনেক গ্রাম খুঁজে খুঁজে শাকচুন্নির জন্য একটি বিশাল বোয়াল মাছের ব্যবস্থা করতে পেরেছি। বাহ, খুব ভালো, এবার মেনকা এটা দেখে খুব খুশি হবে। এত বড় মাছ আমি জীবনে দেখিনি। সত্যি তোমাদের প্রশংসা না করলেই নয়, কতটা কষ্ট করেছো তোমরা। গ্রামের সকলের হয়ে তোমরা দুজনে যা করেছো তা সত্যি অতুলনীয়। শোনো, তোমরা সকলে প্রস্তুত হও, গভীর রাতে মেনকাকে ডাকবো, তারপর ওকে এই মাছটা উৎসর্গ করব। বুড়িমা, সে যদি রেগে যায় তখন আমরা বিপদে পড়বো না তো? রাগলে কি হবে, সে তো শুধুই ক্ষুধার্ত আত্মা, এই বোয়াল মাছ দেখলেই রাগ শান্ত হয়ে যাবে। আমার বোয়াল মাছ কোথায়? বোয়াল এনেছো কি? কি হলো, কি হয়েছে, কিছু বলছো না কেন? মেনকা, তুমি উত্তেজিত হও না, শান্ত হও, তোমার জন্য আমরা বড় একটা বোয়াল এনেছি। এই প্রথম কেউ আমায় কিছু দিল। আমি আজ খুব খুশি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করেছে, ঠিক মতো খেতেও দেয়নি, কখনো একটু ভালোবাসা দেয়নি, কিন্তু আজ তোমরা আমার জন্য বোয়াল মাছ এনেছো জেনে আমি খুব খুশি হয়েছি। আমি এখন যাই, তোমাদের পুকুরকে আর ছোঁবো না, আর কোনোদিনও গ্রামের চৌহদ দিয়ে পারাবো না। যদি আমার স্বামী বেঁচে থাকতো হয়তো এমন হতো না, আমারও সংসার হতো, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক বাঁচতে দিল না। মেনকা, তোর দুঃখে আমরা মর্মাহত, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই চির শান্তি পা মা। হ্যাঁ দিদি ভাই, আমরা সকলেই তোমার আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তুমি দয়া করে অন্য গ্রামে চলে যাও। দিদি ভাই,
তোমার যখনই মাছ খেতে ইচ্ছে হবে আমাদের বলবে, আমরা তোমার জন্য মাছ নিয়ে আসবো, কিন্তু আমাদের পুকুর থেকে মাছ তুলে নিও না। আজ কতকাল পর আমাকে দিদি বলে ডাকলে তোমরা। তোমাদের মুখে দিদি ডাক শুনে আমার মনটা ছুঁয়ে গেল। তোমাদের ব্যবহারে আমি খুব খুশি, তাই তোমাদের অনুরোধ কি না রেখে পারি? আরে মাছ তো গুনে শেষ হবে না। আশ্চর্য, এক রাতের মধ্যেই এত মাছ এলো কি করে? বাহ, তাই তো, পুকুর আবার পরিপূর্ণ। এবার আমাদের ব্যবসা আবার জমে উঠবে। তবে আমারও একই প্রশ্ন, এক রাতের মধ্যেই এত মাছ এলো কি করে? এত চিন্তা করে কাজ নেই, আজ আর কোনো ভয় নেই। শাকচুন্নি আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে। এখন আমরা নির্ভীক হয়ে জীবনযাপন করব। সেটা তো বটে, তবে রবি আর হরির প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করতে হবে। শুনেছো, শাকচুন্নি যাওয়ার আগে বলেছিল যেসব ছেলে মাছ ধরে তারা খুব সাহসী। হয়তো শাকচুন্নি এত মাছ যোগান দিয়েছে। ওহো, মানে হরি আর রবির ওপর শাকচুন্নি খুব সন্তুষ্ট হয়েছে বোধহয়। তোমরা সবাই ভালো কাজ করেছো। শাকচুন্নিকে বোয়াল মাছ খাইয়ে ওর খিদে মিটিয়েছো। এই গ্রাম এখন শাকচুন্নির ভয় থেকে একদম মুক্ত। বুড়িমা, আমরা সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ। তুমি না থাকলে আমরা শাকচুন্নিকে কখনোই গ্রাম ছাড়া করতে পারতাম না। হ্যাঁ, ওরি ঠিকই বলেছে বুড়িমা, তোমার বুদ্ধির তুলনা নেই। তুমি এত সুন্দরভাবে আমাদের সাহায্য করেছো যে শাকচুন্নি একটুও রেগে যায়নি, বরং তার মনে এই গ্রামের ওপর এক অদ্ভুত ভালোবাসা জমেছে। তাই তো গ্রামের পুকুরগুলোতে কত মাছ ভরিয়ে দিয়েছে এই রাতের মধ্যেই। সত্যি বুড়িমা, আপনি ধন্য। আমরা সকলে আপনার জন্য বিপদ থেকে বাঁচলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিও না, আমি শুধু তাকে বোঝাতে পেরেছি তোমরাই সাহস দেখিয়েছো, তাই শাকচুন্নি আমাদের গ্রামের পুকুরে এত মাছ যোগান দিয়েছে।